আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আপনি তো অনেক দিন ধরে যে জিন্নাতের চিকিৎসা এবং জিন্নাতের সাধন পরিসাধন এবং আল্লাহর অলি হওয়ার অনেক ভিডিও ছাড়ছেন, তো আপনি এই ধরনের এসএমগুলো নিয়ে কেন আসেন না? ভাই আসেন এই জন্য, এই যে কিছুদিন আগে আমার দরবার শরীফ শুরু শুরু পাক দরবার শরীফ মাহফিল গেল, তারপর মনে করেন একটু ঝামেলা গেল, তারপর বাংলাদেশে ছাত্র আন্দোলন, বিভিন্ন ধরনের বাংলাদেশ একটু গরম হয়ে গেছে, এটা সবাই জানে। এর জন্য ভিডিও মন মানুষের ওরকম নাই, সেই জন্য কয়টা দিন ভিডিও বানাতে পারি। দেখেন, মানুষ কেউ জিন্নাত সাধন করে, কেউ জিন্নাত সাধন করে ভালো কাজ করে। জিন্নাত অর্থাৎ জিনের সাধন করে ভালো কাজ করে, মানুষের উপকার করে, তাই না? মানে জিন্নাতের সাধন করে মানুষ উপকার করে এবং মানুষ ক্ষতির থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর সৃষ্টি জিন, আর সব থেকে শ্রেষ্ঠ হলো মানুষ। একটা জিন সাধন করতে গেলে ভাই, ওই জিনের থেকে তোমার ডাবল হতে হবে, অর্থাৎ তোমার ভিতরে এলেম থাকতে হবে, তোমার ভিতরে এলেম থাকতে হবে, তোমার ভিতরে আদর্শ থাকতে হবে, তোমার চেহারাময় ঝলক থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, আল্লাহর ওলি কথা শুনে সাধন ভজন করতে হবে। কেউ তোমার পাশের বাড়ি না খেয়ে রইছে, তাদেরকে জিগাইতে হবে তোমরা কি খেয়ে আসো, না তোমাদের কোনো সমস্যা জানতে হবে। সন্ধ্যা সকাল সারাক্ষণ, দুপুর নাই বিকেল নাই, মনে মনে জিগির রাখতে হবে, ভিতরে এসেন থাকতে হবে। কেউ জিন্নাত সাধন করে খারাপ কাজ করে, কিছু কিছু মানুষের দেখবেন জিন্নাত যারা চালান করে, অনেকগুলা জিন্নাত ওই লোকটার উপরে অ্যাটাক করে মুখের ভিতরে, চান্দিতে, শরীরে ভার করে রাখে। যখন ভার করে রাখে তখন কিন্তু এই লোক যতই কবিরাজ দেখাক না কেন, হাজার হাজার টাকা পয়সা খাওয়া হয়, মানে হাজার টাকা ভাঙে, কেউ কিন্তু ওই জিন্নাতের চালান থেকে তাকে রেহাই দিতে পারে না। কথাটা বুঝতে পারছেন? আমি এটা নিজে অনেক দেখছি। তারপর আমি কিছু কিছু রুগী ধরছি এইসব ধরনের, তাদেরকে চালান করে অ্যাটাক করে রাখে। আমি বলছি যে আমাকে ফোন দিত যে ভাই আপনি তো আমাকে ফোন দিছেন, আপনার জন্য আমি এগুলো কাছাকাছি এসে মানে চিকিৎসা নিলে ভালো হয়। মোবাইলে তো হয় কিন্তু দেরি হয়, অনেক দিন লেগে যায়, অনেকটা মানুষ বাঁচেও না। জিন চালান করে তারা অ্যাটাক করে রাখছে, তারা এমনভাবে অ্যাটাক করে রাখে, দেখা গেল আজকে আপনি অ্যাটাক করে রাখছে আপনাকে, আপনি শরীরে জ্বলাপুরা, শরীরে ভার, মেয়ে নেই আর ছেলে নেই। অনেকে এরকম আমি শুনছি, অনেকের মা কেঁদে আমাকে ফোন দিয়ে মা কাঁদে, মা বাবা কিবা ভাই আমার সন্তানটা এভাবেই কুফুরি কালাম করে আমার সন্তানটাকে মেরে ফেলছে বাবা। আমি খুব কষ্ট পাইছি, কথা বুঝতে পারছেন? খুব কষ্ট পাইছি এর জন্য যে মানুষ এত নিচে নামতে পারে, এত ক্ষতি করে মানুষকে কি লাভ, কি লাভটা পায় হুজুর বলেন? সেজন্য আমি এই তখন থেকে ইউটিউব চ্যানেল খুলছি যে মানুষ আমাকে পাও, বাংলাদেশ না অল বিশ্বে মুসলিম কান্ট্রি, আমাদের যেই বাংলাদেশে বাঙালি আছে, যেই রাষ্ট্রে বাঙালি আছে, যারা আমার এই ভিডিওটি দেখবে, যারা আমাকে এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবে, আমি রানা বলছি, আমি যদি একজন আল্লাহর ওলির হাত ধরে থাকি, আমার সাধ্যে যতটুক পালা আমি ততটুক তার জন্য চেষ্টা করে আমি তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। এই আমি সুরে রানা বলছি। যে কোনো টাইমে তোমরা 24 ঘন্টার মধ্যে আমাকে ফোন দিয়ে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে ফোন দিবে, আমি তোমাদের সাড়া দিব।
ও ভাই ও বোনেরা, আজকে তোমরা জিন সাধন করে মানুষকে উপকার করছো। তোমরা জিন সাধন করে মানুষকে অনেক সমস্যার সমাধান করে দিছো। আল্লাহ পাক খুশি হবে। ওই জিনেও কিছু ন্যাক পাবে, তুমিও পাবে। এখন বলো ভাই, জিনে কি ন্যাক পাওয়া যায়? অবশ্যই। কারণ বিচার হবে দুইটা জিনিসের, জিন ইনসান, অর্থাৎ মানুষ, জিন ইনসান অর্থাৎ মানুষ আর হলো জিন্নাত, এই দুইটা জিনিসের বিচার আছে আসলে। এই জন্য জিনে ভালো কাজ করলে ভালো ফল পাবে। তুমি জিনের দিয়ে ভালো কাজ করাইতেছো, তোমার দ্বারা ভালো একটা ফল পাবে। ওই জিনও স্বার্থ। দেখবা বিভিন্ন আল্লাহর ওলি দরবারে অনেক টাইমে জিন জিগির করে। কেন করে জানো? যেন ওরা পাপটা মাপ পায়। আর আমি শুরু সে রানা বলছি, আমার চোখের সামনে দরবারে যদি কয়েকটা যদি জিন আমার চোখে অনেক রাতে যদি পড়েও থাকে, আমি বলে দিতাম যে তোমরা এরকম কাজ করো না যে তোমাদের দ্বারা মানুষ কষ্ট পায়, তোমাদের দ্বারা মানুষ বিভ্রান্তে পড়ে। এরকম কাজ করে দরবারে এসে জিগির করো না। আজই অজান্তে করে থাকো, তবে হ্যাঁ, আজ থেকে মানুষের ভালো করার চেষ্টা করবা। আমি জিন্নাতকে এরকম বলে দিই। অনেকে জানেন না যে দিনে কিন্তু জিন দেখা যায় না, কিন্তু জিনে দিন আর দুপুর আর বিকাল নাই। এরা মানুষের শরীরে জ্বালা পোড়ার বৃত্তি রাখে। বেশিরভাগ রাত্রে এই জিনিসটা হয়। শুধু এটা না, আপনি জানেন জিন চালান করে কি কি সমস্যা হতে পারে মানুষের? এই যে জিন চালানে, এই যে জিন দিয়ে চালান করে মানুষকে যে কোনো মুহূর্তে 24 ঘন্টার মধ্যে মানুষকে মাইরা ফেলায়, যারা খারাপ কাজে লিপ্ত থাকে। আমি এই যে বারবার কেন বলি যে তোমরা এখনো সতর্ক হও। আর তোমরা যখন আমার ভিডিওটি পাবে, দেখা গেলো আজকে তোমাদের এই সমস্যা নাই, তোমার ফ্যামিলির হতে পারে। যে আজকে তোমার ফ্যামিলির নাই, কাল হতে পারে। ভাই, বিপদের কোনো হাত পাও না। তোমরা এই নাম্বারটা সুরেশের রানা দিয়ে সেভ করে রাখো। কেন? আজকে তোমাদের কেউ এই সমস্যা নাই, দেখা গেল হাত পাও বাইন্দা রাখে, মানুষের শুকনা বান মারে, মানুষের শুকনা বান, বিভিন্ন ধরনের বান মেরে এই হাত পাও বাইন্দা থাকে, মানে হাত লাগাতে পারে না, হাঁটতে পারে না, প্রতিবন্ধী হয়ে যায়। ডাক্তারের চিকিৎসা দেখা যায় না, হাত পাও যার অর্গানগুলা, যার রগগুলা সব পায়ের মধ্যে, হাতের মধ্যে ঠিক আছে, কিন্তু তবু তার এই অবস্থা কেন? ডাক্তারে বলে দেবে হয়তো আপনি কোনো ভয় পেতেছেন, কোনো কারণে এই অবস্থা হইতেছে, আপনি ইচ্ছা মতো হাঁটেন, ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে এগুলো বান মেরে মানুষকে বিভ্রান্তে ফালায় রাখে। তাই আমি বলবো, কালকা তোমার এই সমস্যা হতে পারে এমন কোনো গ্যারান্টি নাই, আমারও হতে পারে। সেজন্য তুমি এই নাম্বারটি সেভ করে রাখো। যে কোনো সমস্যায় সুরেশ রানাকে ফোন দেবে। আর জিন্নাতের চালানে থেকে অনেকে হাজির করাটা হলো মেন। অনেকে শরীরে জিন চালান করে হাজির করে রাখে, ওটা হাজির করে যদি খেদাই দিতে পারো একবারে, তাহলে ওই রোগীর জন্য ভালো। কারণ আজকে তুমি সুরা ওইটা বিভিন্ন ধরনের সুরা পরে তুমি তাকে হাজির করতে পারো নাই, কয়েকটা ধৈরা দিয়া খেদাই দিছ, আবার দেখবার গেল সকালবেলা তোমার ডিস্টার্ব করতেছে। তো ভাই, এই থেকে রেহাই পাইতে আল্লাহ উসিলা, আমি আমার অলির উসিলা ইনশাল্লাহ মাপ পাবেন। আর কেউ জিন সাধন করে অনেকে ভালো কাজে লিপ্ত হয়, অনেকে জিন সাধন করে মানুষকে ডিস্টার্ব করে। এইসব ব্যাপারে আলোচনা ইউটিউব সব কিছু করা যায় না খোলামেলা। ফোনে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি যতটুকু চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সহিহ সালাম থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।